সুধা ভাণ্ড হাতে নিয়েছে কে? গরুর পেছনে আছে দেবরাজ ইন্দ্র। যাচ্ছে কোথায় না, আসছে ওই বড় মাকে সুধা ভাণ্ড দেবে আর মাকে দাসিত্ব মোচন করবে। দেবরাজ ইন্দ্র পিছনে পিছনে আসছে, এসে বলছে ও বড় মা দেখো আমি স্বর্গ থেকে সুধা ভাণ্ড এনেছি, ছুটে এসো। কদ্রু বলে বাবা সত্যি সত্যি নাকি সুধা ভাণ্ড নিয়ে আসছে, তাই দেখি তো। দেখে না হাতে একটা ভাণ্ড আছে, কি সুন্দর চকচক করছে। বলছে কি রে? না দেখো তোমার জন্য আমি স্বর্গ থেকে সুধা ভাণ্ড এনেছি, আজ থেকে আমার মায়ের দাসিত্বকে মোচন করে দেবে, যে এই সুধা এনেছে দাও, আজ থেকে আমার মা দাসী থাকবে না। বলে আরে দে 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 দে, সত্যি স্বর্গের সুধা তো? বলে হ্যাঁ, আমি কত কষ্ট করে স্বর্গ থেকে সুধা ভাণ্ড এনেছি। বলে দে আমার হাতে দে। বলে দাঁড়াও দাঁড়াও, তোমার হাতে দেওয়া যাবে না। কেন? আর তুমি তো এখন অসুচি, সূচি হও। সূচি হও মানে কি? মা স্নান করতে বলছে। বলে স্নান করে এসো, তুমি এখন চান করোনি, চান করে শুদ্ধ হয়ে সুধা ভাণ্ড নিতে হয়, সুধা খেতে হয়, তা না হলে অমর হওয়া যায় না। ও মা এই কথাটা শুনে কদ্রু তার সব পুত্রদের ডাকছে, আহ্বান করছে, কোথা গেলি রে বাবা, সব চলে আয়, আমার কাছে চলে আয়। তো সব ছেলেরা চলে এসেছে। কেন না বাবা সুধা পান করবি, তোরা সব অমর হয়ে যাবি, কেউ আর মরবি না, সবাই অমর হয়ে যাবে। গরুর বলছে অমর তো হবে, সুধা পান করার নিয়মটা কি? বলছে ওকে চান করতে হবে, চান করে শুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। ওরা তো অপবিত্র, ওদের তো হিংসাত্মক মনোভাব, হিংসাত্মক মনোভাব হবে। ওকে চান করতে বলো, চান করে আসতে বলো। ওই চান করতে গেল আর কদ্রু দাঁড়িয়ে আছে, বলছে ও বড় মা তুমি অমর হবে না, তোমার ছেলেদেরকে অমর করবে, তুমি অমর হবে না। বলে হ্যাঁ আমি অমর হব, তাহলে তুমিও যাও চান করতে। তাই চান করতে যাবো, আমি যে সুধা ভাণ্ডটা ধরে রেখেছি মাকে, ওই কদ্রু বড় মাকে সুধা ভাণ্ডটা দিয়ে দিয়েছি। বলে আমি যে সুধা ভাণ্ডটা ধরে রেখেছি এটা আমি কাকে দিয়ে যাব? কেন কাকে দেবে কি? এখানে ওই দেখো না, ওই কুশ গাছগুলো ঢালা কাটা আছে না মিলা আছে, কুশ গাছ কেটে মিলে রেখেছে। বলছে ওই কুশের উপরে সুধা ভাণ্ডটা রেখে তুমিও চান করে এসো, চান করে শুদ্ধ হয়ে সবাই মিলে পান করবে, সবাই মিলে পান করে সবাই অমর হয়ে যাবে। কদ্রু বলছে ঠিক বলেছিস বাবা, আমিও চান করে আসি, আমিও অমর হব। এই বলে সবাই চান করতে চলে গেল সরোবরে, আর সুধা ভাণ্ডটা রেখে দিল কুশ গাছের উপরে। আর কুশ গাছের উপরে যখন সুধা ভাণ্ডটা রেখে দিয়েছে, তখন বলছে ও বড় মা তাহলে তুমি তিনবার বলো আমার মাকে তুমি দাসিত্ব থেকে মুক্ত করে দিলে। বলে হ্যাঁ মুক্ত করে দিলাম, আজ থেকে তোর মা দাসী নয়, দাসী নয়, দাসী নয়। গরুর চলে গেল, আর গরুর যখন চলে গেল তখন দেবরাজ ইন্দ্র ওই কুশ গাছের উপর থেকে সুধা ভাণ্ডকে উপর করে দিয়ে সমস্ত সুধা হরণ করে নিয়ে স্বর্গে চলে গেল। যখন সুধা ভাণ্ড সব সুধা স্বর্গে নিয়ে চলে গেল, এরা তো জানে না, এরা মনের আনন্দে চান করছে, অমর হবে, সুধা পান করবে। ও বাবা সুধা পান করবে, এসে দেখে তার মা আগে এসে গেছে। কদ্রু এক এক করে সব ছেলেরা আয়, আমি সবাই হাতে হাতে মুখে মুখে একটু একটু দেবো, তোরা পান করবি, অমর হয়ে যাবে। ও মা ভাণ্ড দেখে না একাশি হইয়া পড়ে আছে। আরে ভাণ্ড কেন একাশি হলো? দেখে ভাণ্ডটা তুলে দেখে এক বিন্দু কিছু নেই, একবারে পরিষ্কার। কি হলো রে বাবা? ভর্তি সুধা ছিল, গেল কোথায়? নিশ্চয় এখানে ঢালা হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। তাই মাটিতে পড়ে গেছে ভেবে ওই ছেলেদেরকে বলছে ওরে বাবা সুধা ভাণ্ডে তো এক বিন্দু সুধা নেই, আমি সুধাটা রেখে আমি চান করতে গেলাম, সুধা ভাণ্ড একাশি হয়ে সব পড়ে গেছে। আয় বাবা আয়, এখানে নিশ্চয়ই সুধা লেগে আছে, সবাই মিলে জিভ দিয়ে চাঁচিয়ে আয়, চাটিয়ে আয়। এই বলে জিভ দিয়ে সব চাঁচতে লাগলো ওই সুধার আশায় অমর হবে। ও মা চাঁচতে চাঁচতে কি হলো জানো? ওই যে কি কি গাছ ছিল বাবা? কুশ গাছ। ওই কুশ গাছের ধারে মানে এমন ধারালো কুশ গাছ ছিল, ওই ধারালো কুশ গাছের সবাইয়ের জিহাগুলো একেবারে চিরে দুটো ভাগে ভাগ হয়ে গেল। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। সেই থেকে সাপের দুটো জীব বাবা। ও মায়েরা বুঝে গেল কথাটা? যদি বুঝতে না পারেন বলবেন। ওই সাপের দুটো জীব ওই সুধা
আশায়, অমর হওয়ার আশায় কুশ গাছকে চাটতে গিয়ে দুভাগে ভাগ হয়ে গেল। সুধা পান হলো না, গোবিন্দের বাহন হয়ে গেল গরুর। এবারে ওটা কবে হলো না, গোলকে তো হলো। এই মর্তলোকে আমি বললাম না, যত পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে আমার হরি নাম। এই বৃন্দার কাছে কেন গরুর, এই কথাটা বলবো বলে তো আমি এটা আরম্ভ করেছি, তাই তো মায়েরা। কি বাবাটা না, গরুরের কথাটা জন্মটা গেল। তাই গরুর যদি নারায়ণের বাহন হয়, নারায়ণের বাহন গরু, একটু চিন্তা করুন, পিছিয়ে পিছিয়ে চলুন। সত্যের সংকর্ষ তেতার রাম, দাপরের কৃষ্ণ, কলির চৈতন্য। যুগে যুগে উনি তো অবতীর্ণ হয়েছেন। গরুর বলছে, ও প্রভু আপনি তো কলিযুগে সর্বত্র গ্রামে থাকবেন, প্রতি বাড়ির উদ্যানে, তাহলে আমি যাব কোথায়? না বলে কেন, ওই বৃন্দা, ওই তুলসী দেব্য, ওই প্রিয়া, ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী মাগো সত্যবত্ত, এই নম নম, তুই স্থান পাবি। কোথায় পাবো? না, আমি যে চৈতন্য মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করব, যখন আমি চৈতন্য মহাপ্রভু জন্ম, প্রতি গৃহে গৃহে যে বৃন্দার মন্দির থাকবে, ওই বৃন্দার মন্দিরের সামনে তুই করজোড় করে বসে থাকবি, আর বৃন্দার সামনে থাকলে তুই আমার কৃপা লাভ করবি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। এটা হলো এক পুরাণের কথা বাবা। ভাগবত করতে গেলে একটা গ্রন্থ পড়লে হয় না, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম সনাতন ধর্মের উপদেশ দেওয়া আছে। আরেকটা গ্রন্থ বলছে কি, আরেকটা গ্রন্থ বলছে শঙ্খচূড়কে যে বধ করেছিল, কে করেছিল না, শঙ্খচূড়কে বধ করেছিল আমার এই যে দেবাদিদেব মহাদেব, কিন্তু ওর স্ত্রীর সতীত্বটা নষ্ট করেছিল আমার গোবিন্দ। গোবিন্দ যখন নষ্ট করেছিল, ওই তুলসী তখন অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপটা গোবিন্দের ফলেছিল। বজ্রকীট তোমায় দর্শন করবে, শিলামূর্তি হবে। এই কলিযুগে সেই শিলামূর্তিরও পূজা হয়, তাই তো হয়। তাহলে এই গোবিন্দের কাছে, বৃন্দার কাছে গরুরটা এই জন্য আছে, যেখানে বৃন্দা সেখানে গোবিন্দ, যেখানে গোবিন্দ সেখানে বৃন্দা। তুলসী কানন বৃন্দাবন, এই যে বৃন্দাবনটা, কেউ বৃন্দাবন লীলা গান হয়, কীর্তন হয়, বা বৃন্দাবন লীলা ভাগবত হয়। বৃন্দাবন শুধু একটা বৃন্দাবন নয় বাবা, বৃন্দাবন অনেকগুলো বৃন্দাবন। বৃন্দাবন, ভূ বৃন্দাবন, তুলসী কানন বৃন্দাবন, ভগবত গোষ্ঠী বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, নাম বৃন্দাবন, ভক্তের হৃদয় বৃন্দাবন। এমনি বৃন্দাবনকে বিভিন্ন ভাগে মুনি ঋষিরা ভাগ করেছে। তাই বৃন্দাবনে যে তুলসী ছিল গোলকে, সেই তুলসী আবার গোবিন্দকে সাপ দিল। এই তুলসী হচ্ছে, এই তুলসীর কাছে যদি গরুর থাকে, তাহলে তুলসীর কাছে আমার গোবিন্দ থাকবে। কেন না, গোবিন্দের মস্তে শিলার মস্তকে থাকে কি, তুলসী। হ্যাঁ, তুলসী যেখানে গোবিন্দ সেখানে। সেই জন্য প্রতি বৃন্দার কাছে একটা লেখা গরুর হাত জোড়ো করে বসে আছে। বোঝা গেল কথাটা? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আপনি করবেন? আরে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এমন বন্যা দেখি নাই, ও তার শুকন যে তোলায় ডুবল দেশের নর নারী জাতের বিচার নাই। বন্যা দেখি নাই, ও তার শুকন যে তোলায় ডুবল দেশের নর নারী জাতের বিচার নাই। আমার হরিদাস, মাগো হরিদাস, ওই জবান ছিল সেও ডুবেছিল তাই।
হরিদাস ওই জবন ছিল দেহ ডুবেছিল তাই বন্যা দেখি নাই প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা দিয়ে নেমেতে হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো। বাবু একটা করুন। মঙ্গলময় তুমি মধুসূদন মম হৃদি বৃন্দাবনে আধার গগনে কবে শিখা জাল রে কবে শিখা জাল রে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন মহির বৃন্দাবনে আধার গগনে কবে শিখা জাল বে কবে শিখা জাল বে মধুসূদন মহির বৃন্দাবনে আধার গগনে কবে শিখা জাল বে কবে শিখা জাল বে দয়ান্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো হৃদয় মন্দিরে নয়নতারে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো হৃদয় মন্দিরে আমি অতি অভাজন না জানি ভজন সাধন আমি অভাজন না জানি ভজন সাধন আমি অতি অভাজন না জানি ভজন সাধন আরে আমি অতি অভাজন না জানি ভজন সাধন মন বলে তবু তুমি আসবে মন বলে তবু তুমি আসবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন মহির বৃন্দাবনে আধার গগনে কবে তুমি শিখা জাল বে কবে গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল।
হ্যাঁ গো বাবা, যেন হরিনামের বন্যা 9 দিন ব্যাপী হয়ে গেল, আজকে প্লাবন হয়েছে। তে প্লাবনটা কোথার থেকে হয়? গঙ্গার জল। চলুন একটু গঙ্গার কথা শুনি। মা গঙ্গা ভগীরথ এনেছিল মর্তধামে, ওই ভগীরথের পূর্ব থেকে একটু ধরি। কেন ভগীরথ গঙ্গা আনলো? বাবা, শাস্ত্রে পাওয়া যায়, পুরাণে পাওয়া যায়, ও মা, চম্পকের পুত্র বাহুক। কথাগুলো মন দিয়ে শুনবেন, তা না হলে মনে রাখতে পারবেন না, বুঝতেও পারবেন। চম্পকের পুত্র বাহুক, বাহুক ছিল রাজা, শশাগরা পৃথিবীর রাজা। তো রাজা রাজ্য করছে, সন্তান হয় না, সন্তান হয় না, যজ্ঞ আরম্ভ করলো, যজ্ঞের চরু খেয়ে রানীর গর্ভ হয়ে গেল। যখন রানীর গর্ভ হয়েছে, মন্ত্রীবর্গরা তারা কুযুক্তি কুচক্রান্ত করতে লাগলো। কি কুচক্রান্ত? না, এই রাজা রানীকে মেরে এই রাজ্যটা আমরা ভাগ করে নেব। ও মা, মন দিয়ে শুনবেন, তাহলে বাহুককে মেরে রাজ্যটা ভাগ করে নেবে রাজা রানীকে মেরে মন্ত্রীরা। চক্রান্ত করে ওই বাহুকের ছেলে হয় না বলে আরো বিবাহ করেছিল, তার সপত্নীদেরকে ডাকলো, এই তোদের তো ছেলে পুলে হয়নি, শোন তোর সতীনের না চরুকে গর্ভ হয়েছে, তো তোদেরকে আমরা কিছু অর্থ দেব, তোদেরকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না, তোর ওই সতীনটা আছে না, যার গর্ভ হয়েছে 2 মাসের, ওই 2 মাসের গর্ভ সহ ওকে প্রাণে মেরে দিতে হবে। পারবি তো? বলে হ্যাঁ, পেরে যাব। আর মন্ত্রীরা যুক্তি করলো, ওই রাজাকে আমরা মেরে দেব, আগে রানীকে মারুক। ও মা, রানীর তখন 2 মাসের গর্ভ। ওই তার পত্নী সপত্নীরা ডেকে নিয়ে গেল, সপত্নীরা ডেকে নিয়ে বলছে, এই আরে তোর নাকি গর্ভ হয়েছে, চল চল চল, আজ আমাদের ঘরে তোর খাবার নিমন্ত্রণ, তোকে আমরা খাওয়াবো। এই যে আমরা গোবিন্দকে ডাকি না, গোবিন্দকে ডাকলে কি ফল হয় তার প্রমাণ। তো রানী বলছে, ঠিক আছে আমি যাব, তোমার দুয়ারে খেতে যাব। ও মা, ওর সপত্নীগুলো রান্না করে বাজার থেকে বিষ এনেছে, বিষ ব্যঞ্জনে মিশিয়ে দিয়েছে, ব্যঞ্জনে মিশিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, ওকে খাইয়ে দিয়েছে। ও মা, বিষ খেয়ে ওর ছেলেটাও মরে না আর ও মরে না, ওই বিষটা গরলের মতো গর্ভে রয়ে গেছে, ছেলেটাও মরে না আর রানীও মরে না। রাজা রানী দুলোকে জানতে পারলো, মন্ত্রীরা যুক্তি করছে রাজাকে মারবে, আর এরা যুক্তি করছে রানীকে মারবে। তো এর স্বামী স্ত্রী বলল, বাবা এ রাজ্যকে নিবার জন্য তো ওত পেতে বসে আছে, আমাকেও মারবে, আমার স্ত্রীকেও মারবে, তাহলে এই রাজ্যে থেকে আর লাভ নেই, চলো। রানীকে বলছে, এই নিশীতে আমরা পালিয়ে যাই। কোথায় যাব? না, অরণ্যে গিয়ে মুনিদের আশ্রমে গিয়ে তপস্যা করব। মন দিয়ে শুনবেন কথাগুলো, তা না হলে মনে থাকবে না কেন ভগীরথ গঙ্গা এনেছিল, কি প্রয়োজন ছিল। শুধু কি পূর্বপুরুষের উদ্ধারের জন্য না, তার পূর্ব কাহিনীটা শুনতে হবে, কাহিনীটা জানতে হবে, কাহিনী না জানলে তো হবে না। তো অরণ্যে চলে গেল। উর্বরমুনি, নাম শুনেছেন উর্বরমুনি, উর্বরমুনির আশ্রমে গিয়ে আশ্রয় নিল বাহুক এবং তার পত্নী। পত্নীর তখন গর্ভ দিনে দিনে বাড়ছে, আর বাহুকের জরাগ্রাস হয়ে গেছে আশ্রমে। জরাগ্রাস মানে একটা রোগ, রোগে ওই বাহুক মারা গেল। যখন বাহুক মারা গেছে, রানী মুনি উর্বরকে বলছে, আমি তো আর বাঁচবো না, আমি মারা যাব। কেন? আমার স্বামী মরে গেছে। তখন সহমৃতা হতো, এক চিতায় স্বামী স্ত্রীকে পুড়িয়ে মারা হতো।
তো বলছে আমি আর বাঁচবো না, প্রাণে মরবো, আমি আমার স্বামীর সঙ্গে চিতায় উঠবো। কাউকে জোর করে ফেলানো হতো, আবার কেউ কেউ নিজে উঠতো স্বেচ্ছা, যারা পতিব্রতা সতী। পতিব্রতা সতী নারীরা স্বেচ্ছায় চিতায় উঠতো, আর কাউকে জোর করে বাদ্যি বাজনা বাজিয়ে চিতায় তোলা হতো। উর্বমুনি বলছে তোমার তো মরা হবে না, কারণ কি না তোমার গর্ভে যে সন্তান আছে, আমি তোমার কপালের রেখা দেখে বুঝতে পেরেছি ওই সন্তান শশা করা পৃথিবীর রাজা হবে। তোমার রাজ্য তো কেড়ে নিয়েছে, ও রাজ্য ফিরিয়ে নেবে এবং শশা করার পৃথিবীর অধীশ্বর হবে। তোমার মরা হবে না, তোমাকে বেঁচে থাকতে হবে। তোর পত্নী বেঁচে থাকলো, বেঁচে থাকতে থাকতে উর্বর মুনির আশ্রমে একটা সন্তান প্রসব করে ফেললো। সন্তানটা প্রসব করলো কিভাবে না, সন্তানটা প্রসব করলো এইভাবে, সেই যে বিষটা খাইয়েছিল গরল, সপত্নীরা গরল খাইয়েছিল না, সেই গরল খাইয়েছিল বলে গরল সমেত সন্তান প্রসব হয়েছে। গরল হজম হয় না, মরে না সন্তান, গোবিন্দের কৃপা। তো উর্বর মুনি বলছে কি রে বাবা, গরল কেন? বলে হ্যাঁ, গরল খাইয়েছে আমাকে। তো উর্বর মুনি বলল গরল সহ যখন সন্তান এসেছে, এই সন্তানের নাম আমি করণ করব, নামকরণটা আমি করব। উর্বর মুনি রাখলো কি, এই ছেলের নাম আজ থেকে আমি রাখলাম সগর। সগর সগর শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। সগর নাম হলো। সগর তখন তিল তিল করে উর্বর মুনির আশ্রমে বড় হচ্ছে। ওই উর্বর মুনির আশ্রমে বড় হতে হতে উর্বর মুনি যুদ্ধবিদ্যা পারদর্শী করলো। পারদর্শী করার পর ও কাছ থেকে জানতে পারলো যে ও রাজ্যের রাজপুত্র। ওর মন্ত্রীরা ওর বাবাকে মারবার জন্য যুক্তি করেছিল বলে রাজ্য ছেড়ে ওর বাবা পালিয়েছে অরণ্যে আমার আশ্রমে। তো এই কথা জানতে পেরে সগর কি করলো, ওই রাজ্যটা আক্রমণ করলো, মন্ত্রীদের আক্রমণ করলে নিজ রাজ্যটা উদ্ধার করলো। নিজ রাজ্য উদ্ধার করে সমস্ত রাজ্যকে করায়ত্ত করে ফেলেছে। সগর করায়ত্ত করেছে। শশা করা পৃথিবীর একছত্র রাজা হচ্ছে সগর রাজ। সগর রাজ দুটো বিবাহ করলো, তবু তার বংশ রক্ষা হয় না, সন্তান হয় না। দুটো বিবাহ করলো, দুটো বিবাহ ছেলে হয় না, কি করবে চিন্তা করছে। ওর সেই উর্বর মুনি এসে গেল যেই আশ্রমে ও শিশুকাল থেকে বড় হয়েছে। উর্বর মুনি বলছে না, তোমার সন্তান হবে। আমি তোমার রেখা দেখতে পেয়েছি। হস্তরেখা বিচার হয় না মা, হাতে রেখা বিচার হতো, এখনো হয়। আমি তোমার রেখা দেখেছি, তোমার সন্তান হবে। তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ না, এই দেবাদিদেব মহাদেব, এই যে দেবাদিদেব মহাদেবের মন্দির দেখছেন, এই দেবাদিদেব মহাদেবকে সাধনায় সন্তুষ্ট করে মহাদেবের কাছ থেকে বরটা নিতে হবে। আর আমি তোমায় বর দিচ্ছি, তোমার সন্তান হবে। কি বর না, দেখো তোমার দুটো পত্নী আছে, তো তোমার দুটো পত্নীর মধ্যে এক পত্নীর গর্ভে হবে অযুত সন্তান, মানে 60,000 সন্তান হবে। আর এক পত্নী যে আছে তার গর্ভে একটি সন্তান হবে। তুমি আগে বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার দুই পত্নীর মধ্যে জিজ্ঞাসা করো, তোমার দুই পত্নীর মধ্যে কোন পত্নী কি সন্তান নিতে চায়। ও মা, ও গেল সগর রাজ কেশিনী আর ধুবিনী। কেশিনী বলছে না না, আমি ওই এত সন্তান নেব না। কেশিনী বলছে আমার একটি সন্তান নেব, এর বেশি আমি নেব না। ধুবিনী বলছে না না, এক টাকা আবার টাকা, এক সন্তান আবার সন্তান, আমার অনেক সন্তান চাই। তার মানে কত না, 60,000 সন্তান। আমি আমার 60,000 সন্তানের মা হতে চাই, আমি মা হব। দু স্ত্রীর কাছে অনুমতি নিয়ে চলে এলো। অনুমতি নিয়ে এসে দেবাদিদেব মহাদেবের পাদপস্যে বসে তপস্যা শুরু করছে।
মহাদেব আবির্ভূত হয়ে বলছে কি জন্য আমায় ডাকছো বলো। না আপনি আমায় বর দেন আমার যেন সন্তান হবে। বলে কেন উর্বর মুনি তো দিয়েছে তোমায় বর, তোমার তো সন্তান হবে। বলে হবে, উর্বর মুনি বলেছে তোমার আরাধনা করতে, তোমার আরাধনা ব্যতীত আমার সন্তান হবে না। মহাদেব বলছে ঠিক আছে, মুনি বাক্য তো ব্যর্থ হবে না, তাই মুনি যা বলেছে, উর্বর মুনি যা বলেছে আমি সেই কথা বলছি। তোমার এক স্ত্রীর গর্ভে 60,000 সন্তান হবে, আর এক স্ত্রীর গর্ভে একটি সন্তান হবে। তবে শোনো, ওই এক সন্তান হতে তোমার বংশ রক্ষা হবে, আর 60,000 সন্তান একদিনে ভস্ম হয়ে যাবে। কে বলল বাবা? দেবাদিদেব মহাদেব। তো বরটা নিয়ে চলে এসেছে, রানীদের গর্ভ হয়ে গেছে, গর্ভ হয়ে গেছে বাবা মাগো। মানে দেখছেন তো খাবার জন্য কত হুড়া বুড়া, আর সময় বোধহয় হবে না আমি যাতে গঙ্গাকে আনতে পারি মর্তলোকে, এটা 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। তো যাতে তাড়াতাড়ি করা যায় আমি একটু ছোঁয়া দিয়ে দিয়ে চলে যাবো, এর বেশি আর পারবো না, কেন সময় তো আর নেই। সবাইয়ের মন আঁকু পাকু, কখন খাবো কখন খাবো। প্রসাদ বোধহয় শেষ হয়ে গেল। আরে প্রসাদ শেষ পাবে না। শোনো, আমি যতটা পারি ছোঁয়া দিয়ে দিয়ে যাচ্ছি, মর্তয়ে গঙ্গাকে আনয়ন করতে যতটা পারি, পারবো না বোধ হয়, তবুও চেষ্টা করব। তো গর্ভটা 2 লোকের গর্ভ হয়ে গেছে, গর্ভ প্রসব করেছে। এই কেসিনি করেছে, একটি সন্তান প্রসব করেছে। আর ওই যে 60,000 সন্তান নেবে বলেছে, একটা লাউ প্রসব করেছে। অলাভ লাউ। ও মা, রাজা দেখে বলে, সগররাজ দেখে বলে বাবা বাবা বাবা, ঋষিও বললো আমার 60,000 সন্তান হবে এই রানীর গর্ভে, দেবাদিদেব মহাদেব বললো 60,000 সন্তান হবে, একটা লাউ হলো। আরে লাউ কি 60,000 সন্তান? যাও যাও, দাসীকে বলছে, ধাত্রীকে বলছে, এই ধাত্রী, এই কেউ যেন না জানে, গোপনে না, গোপনে অন্ধকারে তুই শ্মশানে ফেলে দিয়ে পেলিয়ে, যাতে কেউ জানতে পারে, জানবে যে সকল রাজা স্ত্রী লাউ প্রসব করেছে। ছি ছি ছি, নোংরা কথা। হ্যাঁ, ধাত্রীকে বলছে তুই নিশ্চিতে ফেলে দিয়া। ও মা, এখানে যে লাউ প্রসব করেছে জানতে পেরেছে কে? না বশিষ্ঠ দেব। বশিষ্ঠ ধ্যান করছে, ধ্যান যোগে জানলো ওই সগর রাজের যে 60,000 পুত্র হবে বলেছিল, আশীর্বাদ দিয়েছিল দেবাদিদেব মহাদেব উর্বমুনি, ওই 60,000 পুত্র না হয় একটা অলাবু প্রসব করেছে। ওই অলাবুটাকে শ্মশানে ফেলতে যাচ্ছে ধাত্রী, দাসী ফেলতে যাচ্ছে। ও মন্ত্র বলে ছুটে এলো কে? বশিষ্ঠ। বশিষ্ঠ ছুটে এসে দাসীকে আটকালো, দাঁড়াও, যাচ্ছ কোথায়? না বলে কি বলবো ঋষিবর, এই মহারাজের স্ত্রী না একটা লাউ প্রসব করেছে, আশীর্বাদ পেল 60,000 সন্তান হবে। ও মা, 60,000 কি একটাও হয় না, একটা লাউ প্রসব করেছে। তাই মহারাজ বলছে গোপনে একে শ্মশানে ফেলে দিয়া, কেউ নাই যেন জানতে পারে, অপমান হবে। হ্যাঁ, তাই আমি শ্মশানে ফেলতে যাচ্ছি। বলে তুই ফিরিয়ে নিয়ে আয়, তোকে ফেলতে যেতে হবে না, তুই নিয়ে আয়। বলে যাবো না। বলে না, ওটা নিয়ে আয়, তুই প্রাসাদে চল। এই বলে তাকে দাসীকে প্রাসাদে ফিরিয়ে আনলো মা। প্রাসাদে ফিরিয়ে এনে ওই যখন রাজার কাছে গেছে, রাজার মুখটা ভার, আর সিংহাসনটা দিল, বসতে আসন দিল, একটা অভিমান, অভিমানের বসতে দিল। বশিষ্ঠ বলছে কি গো মহারাজ, আজ তোমার মুখটা ভার, যেন অভিমান পূর্বক আমাকে আহ্বান করছো, কি ব্যাপার? না কি বলবো, আপনারা ঋষি, আপনাদের বাক্য মিথ্যা হয়ে যায় এটা তো ভাবি না। ভগবান দেবাদিদেব এর বাক্য মিথ্যা হয়ে যায় তাও জানি না। উর্বমুনি ও বর দিল আমার 60,000 সন্তান হবে, দেবাদিদেবের তপস্যা করলাম, দেবাদিদেব বললো, মহাদেব বললো তোমার 60,000 সন্তান হবে, শেষে হলো কি না একটা লাউ। তাই মনে আমার এত দুঃখ। বলে ও লাউটা কোথা নিয়ে এসো দেখি। বশিষ্ঠ বলছে ওই লাউটা কোথা নিয়ে এসো দেখি। বলে লাউটা কোথা পাবো, আমি ওকে শ্মশানে ফেলে দিয়েছি লোক লজ্জার ভয়, ওকে শ্মশানে হাতটিকে দিয়ে দাসীকে দিয়ে ফেলতে পাঠিয়ে দিয়েছি। বলে আমি তাকে ফিরিয়ে এনেছি। তুমি ফেলতে পাঠিয়েছিলে যাকে, তাকে আমি ফিরিয়ে এনেছি প্রাসাদে, ওকে ফেলতে দিই না। বলে কি বলছো? বলে না, ওকে ফেলতে দিই না, ডাকো ওই লাউটা নিয়ে এসে। তো দাসীকে বলছে আরে ওই লাউটা নিয়ে এসো, লাউটা নিয়ে এসো। লাউটা নিয়ে এলো, লাউটা নিয়ে আসতে দাসীকে বলছে এই দাসী নাউটা বিদীর্ণ করো তো, নাউটা চিরে ফেলো, লাউটা চিরে ফেলো।
ও মা, লাউটা চিড়ে ফেললে কি হবে? লাউয়ের ভিতরে বীজা থাকে না, ওই বীজা নাই, বীজ একটিও নেই। কি আছে না, বীজের আকারে ক্ষুদ্র কীটের মতো সব পোকার আকারে গিজ 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 করছে। বশিষ্ঠ মহারাজকে বলছে, সগর মহারাজকে বশিষ্ঠ বলছে, যাও 60,000 ঘৃতপূর্ণ কলসি নিয়ে এসো। 60,000 ঘৃতপূর্ণ কলসি, 60,000 দাসী। একটি কলসির রক্ষণাবেক্ষণের জন্য একজন দাসী নিযুক্ত কর। যা সগর রাজা আদেশ দিয়েছে বাবা, 60,000 ঘৃতপূর্ণ কলসি এসে গেল। আর ওই এক একটা ছোট ছোট লাউয়ের ভিতর থেকে কীটগুলোকে তুলে নিয়ে এক একটা কলসির মধ্যে স্থাপন করলো। আর এক একটি কলসি এক একটি দাসীর উপর নিযুক্ত করলো। এই কলসিতে যেন পিপিলিকা না উঠে, এই কলসির দেখভাল তোমাকে করতে হবে, রক্ষণাবেক্ষণ। বশিষ্ঠ বলছে, যাও একে তুমি 12 বছর পর এই পুত্র সন্তান জন্ম, 12 বছর, 12 বছর একে রক্ষণাবেক্ষণ করো। 12 বছর গেল, যখন 12 বছর পূর্ণ হয়েছে, কলসি থেকে একটা লেখা শিশু উঠতে আরম্ভ করেছে। একজন ধাত্রী এসে বলেছে মহারাজকে, এই দেখুন মহারাজ, কলসি থেকে এই ছেলেটা উঠেছে। আরেকজন ধাত্রী ছুটে আসছে, মহারাজ এই কলসি থেকে এই ছেলেটা উঠেছে। ও মা, এমনি এমনি করতে করতে 60,000 কলসি পূর্ণ হয়ে গেল, 60,000 সন্তানও পূর্ণ জন্মগ্রহণ করে ফেলল। মহারাজ আনন্দ উল্লাস, 60,000 সন্তান হয়েছে। আর সেই রানীর যে এক সন্তান, নাম তার কি? অসামঞ্জস্য। ও মা, ওই সন্তানটা এমন দুরন্ত, সে বলে বোঝানো যাবে না। প্রজাদের পীড়ন করে, প্রজাদের হত্যা করে, কারো শিশুকে নিয়ে জলে ফেলে দেয়, কাউকে ধরে প্রহার করে, অত্যাচার করে, কিন্তু কৃষ্ণ ভক্ত, অন্তরে অন্তরে কৃষ্ণ কথা, হরি কথা জপ করে। এই যে হরি কথা, কৃষ্ণ, জড়ভরতের কথা শুনেছেন তো? জড়ভরত ও এমন ভাবে বসে থাকতো, কেউ বলতো একদম মূর্খ, কিছু জানে না, ব্রাহ্মণ সন্তান তো, কিন্তু ও গোবিন্দ চিন্তা ভাবনা করতো, জড়ভরত। যাই হোক, ওটা বলছি না। তো অন্তরে কৃষ্ণ কৃষ্ণ জপে, কিন্তু বাহ্যিক জগতে প্রজাদের পীড়ন করে। আর এরা তখন 60,000 সন্তান বড় হলো, ওরাও বড় হলো। যখন বড় হয়েছে, সগর রাজের মনে আর আনন্দ ধরে না। মনের আনন্দে বলছে, ওরে বাবারা, তোরা তো সব যুবক হয়ে গেছিস, তাহলে আমি একটা কথা বলি শোন, সর্বপাপে মুক্ত হওয়া যায় একটা কাজ করব। কি না? অশ্বমেধ যজ্ঞ করব। অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ করব। আর ওই যজ্ঞটা যদি পূর্ণ হয়, তাহলে আমরা ব্রজধামে, বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়। কারণ সত্যে ধায়াতি বিষ্ণুতে তাই যে জাতি মাখাও দাপ্রেনং পরিচর্যাং কলৌত ধরি সংকীর্তন। তো সত্য যুগে ধ্যান, কলি যুগে, ত্রেতা যুগে যাগযজ্ঞ, তারপরে সেবা অর্চনা, কলিতে নাম যজ্ঞ। আমি যজ্ঞ করব, ওই অশ্বমেধ যজ্ঞ করব, তোর একটা ঘোড়া নিয়ে আমি যজ্ঞ আরম্ভ করব। ও মা, ওরা এমন শক্তিশালী হয়েছে, স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন, শশাকরা পৃথিবী জয় করতে পারে ওই 60,000 ভাই একসঙ্গে। ঘোড়া আনা তো মুহূর্তের কাজ, ঘোড়া নিয়ে চলে এসেছে। ঘোড়া নিয়ে এসে যজ্ঞ আরম্ভ করেছে। ঘোড়ার ভালে, মানে কপালে একটা জয়পত্র লিখে দিয়েছে। জয়পত্র লিখে দিয়ে ঘোড়াটা ছেড়ে দিয়েছে। আর ঘোড়াটা রক্ষণাবেক্ষণের জন্য ওর ভাই দল যাচ্ছে। 60,000 ভাই দল যাচ্ছে। ঘোড়াটা যখন ছেড়ে দিয়েছে, দেবরাজ ইন্দ্র চিন্তা করলো, বাবা, সগর রাজা যদি এই যজ্ঞটা পূর্ণ করতে পারে, তাহলে যদি আমার সিংহাসন চায়, আমাকে ছেড়ে দিতে হবে। তাই দেবরাজ ইন্দ্র ছলনা করে ঘোড়াটা চুরি করে ওই কপিল মুনির আশ্রমের সামনে বেঁধে দিয়ে দেবরাজ ইন্দ্র পালিয়ে গেছে। কি করলো না, ঘোড়াটাকে ধরে কপিল মুনি ধ্যান করছে। কপিল মুনি ধ্যান করছে, তার কুটিরের সামনে ঘোড়াটাকে বেঁধে দিয়ে দেবরাজ ইন্দ্র চলে গেছে।
এরা তো জানে না, এরা ঘোড়া দেখে না, ঘোড়া আর দেখতে পায় না, ঘোড়াটা ধরলো কে রে বাবা, নিল কি, ঘোড়া আর খুঁজে পায় না। ওই এত 60,000 ভাই ঘোড়া খুঁজে পায় না। ও মা, ঘোড়া খুঁজতে খুঁজতে ওই দক্ষিণ বঙ্গোপসাগরে চলে গেছে। দক্ষিণ বঙ্গে জল নেই, শুকনো ছিল। যখন শুকনো ছিল বলে ঘোড়া কোথায় গেল, পাতালে গেছে বোধ হয়, দেখি এই বলে কোদাল নিয়ে ঘুরতে ঘুরতে মানে শশা করা পৃথিবী তেড়ে তেড়ে চলছে। সিন্ধু তাড়তে তাড়তে, সিন্ধু তাড়তে তাড়তে দেখে না কপিল মুনির আশ্রম। ওই আশ্রমের কাছে দেখে না ঘোড়া একটা বাঁধা হয়ে আছে। বলে ঘোড়াটা এলো কোথা থেকে? এ তো ধ্যান করছে সাধু বাবা। ধ্যাৎ, ও সাধু নয়, ভণ্ড বেটা। ও বেটা ভণ্ড, ওই ঘোড়া চুরি করেছে। এই বলে ওই যে 60,000 ভাই 60 রকমের কটূক্তি করতে লেগেছে মা। 60 রকমের কটূক্তি। কেউ নোংরা কথা বলছে, কেউ চোর বলছে, কেউ ঝাঁচোর বলছে, বিভিন্ন লোক বিভিন্ন ভাই বিভিন্ন ধরনের কথা বলছে। ও মা, কথা বলতে বলতে এক ভাই ছুটে গিয়ে পা তুলে পদ তুলে তাকে পদাঘাত করবার জন্য উদ্যত হয়েছে। ও মা, যখন পদাঘাত করবার জন্য উদ্যত হয়েছে, ও ধ্যানটা ভঙ্গ হয়ে দেখে না এরা তো সব মারমুখী, সব মারবে, আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। যা চোখ মেলে চাইছে, বলছে যা তোরা ভস্ম হয়ে যা। কপিল মুনি বলছে তোরা ভস্ম হয়ে যা, এত মারমুখী উগ্র, তোরা সব ভস্ম হয়ে যা। কপিল মুনির আশ্রমে ওই সামনে সব ভস্ম হয়ে গেছে, কেউ আর জীবিত নেই। ও মা, এখানে ঘোড়া আসে না, রাজা মহা দুঃখী, গেল কোথা, ঘোড়া গেল কোথা, ছেলে এত 60,000 গেল কোথায়, কোনো সন্ধান পায় না। অসামঞ্জস্যকে বলছে, ছই যে এক পুত্র রয়েছে, বলছে যা তো বাবা দেখে আয়। ও মা, ও তো নাই, ওকে তো গ্রামের বাহার করেছে, ওর এক পুত্র আছে, ওর এক পুত্র আছে। তাকে বলছে বাবা বাবা তুই যা তো দেখতো, কোথায় ঘোড়াগুলো আছে, তোর দাদারা কোথায়, কাকুরা কোথায়, দেখে। ও মা, এ তখন গেছে। নাম কি না, অসামঞ্জস্যের পুত্র, নাম তার অংশুমান, ধার্মিক ধর্মভীরু। অংশুমান, অংশুমান খুঁজতে খুঁজতে দেখে না ওই ঋষির আশ্রমে ঘোড়াটা বাঁধা হয়ে আছে। ঋষির পদাতলে প্রণাম করে বলছে, হে ঋষিবর, এই ঘোড়াটা বোধহয় আমাদের যজ্ঞের, তো এখানে বাঁধা, আপনি বলুন না এই ঘোড়াটা কি আমাদের, আপনি বলুন না। ঋষি তখন কপিল মুনি চোখ মিলে চেয়ে দেখে, কে বাবা? ও অংশুমান, তুই আমায় প্রণাম করেছিস, তোর নম্রতা ভাব। হ্যাঁ, ঘোড়াটা আমার নয়, তোদের নয়, তোদের মানে তোদেরই ঘোড়া, তোদের যজ্ঞের ঘোড়া। তা আমার এখানে দেবরাজ ইন্দ্র বেঁধে